নমস্কার, রসিকা হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমাদের রেসিপি মাটনের ঝোল আলু দিয়ে। তো আমি প্রথমে এখানে 2 কিলো মতো মাটন নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 চামচ রসুন বাটা। তারপর আমি একটা পেস্ট বানিয়েছিলাম, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা বাটা। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো এবং সামান্য সর্ষের তেল। এটা দিয়ে মাংসটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে মেখে রাখলে মাংসের স্বাদ খুব সুন্দর হয়। এরপর আমি একটা কড়াই একটু গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে সামান্য নুন দিয়ে আমি মাংসের আলুগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একে একে তুলে নেবো কড়াই থেকে। এরপর আমি কড়াইটা আবারও গরম করে তার মধ্যে ফোড়নের জিনিসগুলো দিয়ে দেবো। ফোড়নের মধ্যে ছিল জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর আমি ফোড়নের তেলের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে দেখুন ভালো মতো এখানে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ একটু জল ছেড়ে দিচ্ছে পেঁয়াজ টমেটোটা। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর আমি এর মধ্যে মাংসটা যেহেতু আগে থেকে মশলা দিয়ে মেখে রেখেছিলাম, তাই জন্য এক্সট্রা করে আমাদেরকে আর কোনো মশলা দিতে হবে না। এবার এই মাংসটা ভালো করে কষিয়ে নেবো। যেহেতু আমরা কাঠের জালে রান্না করি, তাই জন্য একটু জল দিয়ে কষাবো, নয়তো কড়াইয়ের তলায় লেগে যাবে, পুড়ে যাবে। কারণ কাঠের আঁচটা একটু বেশি হয়, তো তাই জন্য জল দিয়ে কষালেই ভালো হবে টেস্টটা। আপনারা যদি গ্যাসে রান্না করেন, জল না লাগলে নাও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছি মাংসটা প্রায় কষে এসেছে। আমি এটার জল যেটুকু ছিল ওইটুকুও টানিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর একটা কালার হয়ে গেছে। অতটা ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমরা ঝোলের মধ্যে আলু দিয়ে দেবো আর দিয়ে দেবো আমাদের আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলা, যেটা হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা একসাথে। দেখতেই পাচ্ছ আমাদের মাটন প্রায় রেডি। আর তোমরা যদি কেউ গরম মশলা খাও, গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারো। বানিয়ে দেখো, খুব টেস্টি।